নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এআই লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় চলে এসেছি। যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, আমরা চলে এসেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে কিছু কেনাকাটা করার জন্য। আর রবিগুরুর ইনফ্লুয়েন্স মানে কবিগুরুর ইনফ্লুয়েন্সে আমরা এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি বাঙালিদের জীবনে কবিগুরুর যে ইনফ্লুয়েন্স প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই, সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারি যে কবিগুরুর কতটা ইনফ্লুয়েন্স আমাদের জীবনে আছে। যেখানেই যান না কেন, এই বাংলার এ প্রান্তে ও প্রান্তে যেখানেই যাবেন, কবিগুরুর ইনফ্লুয়েন্স কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই পাবেন, কারণ তিনি বিশ্বকবি। তার বিশ্বব্যাপী খ্যাতি আর বাংলা জুড়ে তার যে খ্যাতনামা কর্মকাণ্ড, সেটা আমরা সব জায়গায় গেলেই বুঝতে পারি। আর শান্তিনিকেতনে তো বলার অপেক্ষাই রাখে না। তার যে পদচারণা, তার যে পদধূলি সেখানে আছে, তার যে ইনফ্লুয়েন্স সেখানে আছে, সেটা এক কথায় অবর্ণনীয়। আমরা প্রথমে এসে প্যান্ডেল নামলাম, প্যান্ডেল লোকালে চলে এসেছি এখানে। তো প্রথমে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর ওই দিকটা যাবো। আমাদের ট্রেন শান্তিনিকেতন যাওয়ার 1 ঘন্টা আর কি লেট আছে, তো সেই জন্য আমরা ভাবছি যে খাওয়া দাওয়া তো বাড়ি থেকে করে আসিনি, তো খাওয়া দাওয়াটা সেরে ফেলি এখানে। তাহলে হাতে আমাদের সময় থাকবে অনেক, আমরা অনেক কিছু এনজয় করতে পারবো, বুঝতে পারবো। ফাইনালি আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছালাম একটা দুর্বিষহ ট্রেন যাত্রার পরে। আমাদের টিকিট কনফার্ম ছিল, সিটও ছিল, কিন্তু আজকে ঈদ উপলক্ষে এত লোক ট্রেনে চেপেছে আমাদের সিট নাম্বারই খুঁজে পাইনি। তো কোনো রকম কষ্ট করে আমরা বোলপুরে এসে বসলাম। তো এখান থেকে আমাদের শান্তিনিকেতন মোটামুটি কাছেই আছে, 1 কিলোমিটারের মধ্যে। আর সোনাঝুরি হাটটা 3.5 কিলোমিটার দেখাচ্ছে গুগলে। তো আমরা একটা টোটো এলাকে বুক করে নিলাম, সে নিয়ে যাবে আমাদেরকে, পুরো জায়গাটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো তাকে 300 টাকা দিতে হবে। শান্তিনিকেতনের এই টোটোওয়ালারা অনেকটাই জানে শান্তিনিকেতন সম্পর্কে, আর কোথায় কী ঘুরতে হবে, কোথায় কী বসতে হবে, কোথায় ছবি তুলতে হবে, সবই জানে। তো সেই জন্য একটা টোটো বুক করে নেওয়াই ভালো মনে হলো। তো আপনারা কেউ এলে শান্তিনিকেতন বোলপুর স্টেশন থেকে বা প্রান্তিক স্টেশন থেকে টোটো বুক করে নিলে সম্পূর্ণ জায়গাটা সুন্দর করে করতে পারবেন, আর খাওয়া দাওয়াটাও ঠিক জায়গায় সময়মতো করে নিতে পারবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে টোটোর ভাড়াটা একটু জিজ্ঞেস করে নেবেন, না হলে পরে ঠকতে হবে। আজকে ঈদ ছুটির দিন, তাই ক্যাম্পাস বন্ধ। আমাদেরকে বাইরে থেকেই ক্যাম্পাসের ছবি তুলতে হবে, কোনটা কী সেটা জেনে নিতে হবে। প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নেব, একটা হোটেলে নিয়ে যেতে বললাম, আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। অ্যাকচুয়ালি রুমকি আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছে, মানে অনেক অবদান রেখেছে আমাদের ফ্যামিলির জন্য, নিঃস্বার্থভাবে অনেক কিছুই করেছে। তো আমিও ভাবলাম যে এবার তার বাবা মায়ের জন্য আমার কিছু করা উচিত, যেমনটা নিঃস্বার্থভাবে সে করে তার বাবা মায়ের জন্য, মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের জন্য আমার সেরকমভাবে কোনো দিনও কিছু করা হয়নি। তাই এবারও আমি ভাবলাম যে তাদেরকে একটু শান্তিনিকেতনে ঘুরিয়ে নিয়ে বেড়াই, বা কলকাতার আশেপাশে কোনো জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়াই। আর তাদেরকে যদি কিছু দিতে পারি উপহার, তো সেটাও আমার অনেক ভাগ্যের হবে, কারণ তারা আমার কাছে কোনো কিছু চায় না, আর তারাই 2 হাত ভরে আমার এই সংসারটা ভরে দিয়েছে। তাই তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা এমন লোক যে আমাদের সাহায্য করে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে কখনোই ভুলি না, নিঃস্বার্থভাবে যারা সাহায্য করে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল লাইব্রেরি, আর এদিকটা আছে কলা ভবন, তারপরে পাওয়া যাবে সাতিমতলা। তো আমাদের ট্রাভেল গাইড এইসব বর্ণনা করে যাচ্ছেন আর দেখিয়ে যাচ্ছেন। আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ জার্নিটা অনেক দীর্ঘ হয়ে যাবে, নাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। জার্নিটা অনেক সময় নিয়ে হয়েছে। আর কবিগুরু এই বটগাছের নিচে বসে অনেক কবিতা লিখেছেন, অনেক গল্প তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই বটগাছের নিচে বসেই লিখেছেন, এরকমটা আমরা জানতে পারলাম। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা ভাবে আকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে ধরে, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতাপত্থর, ওড়ে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। সেই ছোটোবেলায় পড়েছি, এখনও কিছুটা মনে আছে। এই কবিতাটি এখানেই লিখেছিল। আর এইটা হচ্ছে সাতিমতলা, এখানে বসে কবিগুরু আরাম করতেন।
আর সবার সঙ্গে আলোচনা করতেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার অত্যন্ত প্রিয় একজন কবি এবং ঔপন্যাসিক। তার উপন্যাস পড়ে এবং কবিতা পড়ে আমি অনেক কিছু শিখেছি জীবনে চলার পথে, সেগুলো অনেক কাজে লাগে। তাই তাকে ভালোবাসি, তার জায়গায় সবসময় ছুটে আসার চেষ্টা করি, মন থেকে ভালোবাসি। এবং তার যে ইনফ্লুয়েন্স আমার জীবনে, সেটা এখনও চলছে এবং আগামী দিনেও চলবে। বাঙালিদের ইনফ্লুয়েন্স সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরই থাকবে শেষ পর্যন্ত। আমরা পেরিয়ে যাচ্ছি কলা ভবন, এরপরে শিক্ষা ভবন পেরিয়ে আমরা চলে যাব সোনাঝুরি হাটের দিকে। তার আগে মাঝখানে কোপাই নদীর কাছাকাছিও যেতে পারি, সেখানেও একটা ছোট্ট হাট বসে আমরা শুনলাম। তো আমরা এখন বিজ্ঞান বিভাগ বা শিক্ষা ভবনের দিকে ছুটে যাচ্ছি। তো এই দিকটা বিজ্ঞান বিভাগ, আর এখানে অফিস আছে একটা বিজ্ঞান বিভাগের। তো সেই জায়গাটা আমরা পেরিয়ে যাচ্ছি। এখন আমরা সোনাঝুরি হাটের দিকে চলে যাব। এই জায়গাটার নাম শান্তিনিকেতন একদম সমার্থক হয়ে গেছে। প্রচুর শান্তি এখানে, ফুরফুরে হাওয়া বইছে চতুর্দিকে। আর এই গরমের মাঝেও এখানে এক পলকা শান্তি মেলে। আমরা দেখতে পাচ্ছি অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচী, নোবেলজয়ী অমর্ত্য সেন, বিখ্যাত অর্থনীতিবিদ, তার বাড়ি এইটা শান্তিনিকেতনের মাঝখানে। তো আমরা এখন ক্যাম্পাস পেরিয়ে সোনাঝুরি হাটের দিকে চলে যাব। এই জায়গাটা আছে বল্লভপুর স্যাংচুয়ারি। এখানে কিছু ডিয়ার আছে আর কিছু খরগোশ আছে। তো আমরা দেখতে চাইলাম, তো ড্রাইভার বলল এখানে 100 টাকা করে টিকিট লাগে। তো আমরা ভাবলাম, অবন্তিকা আর আমি ভাবলাম একটু সামনে থেকে দেখে আসি কোনো ডিয়ার দেখা যায় কি না। তো অ্যাকচুয়ালি আমরা কোনো ডিয়ারের দেখা পাইনি বা কিছুই আমরা দেখতে পাইনি। তো আমরা সামনটা ঘুরে চলে আমাদেরকে যখন ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিল, তখন শ্বশুরমশাই আর শাশুড়িমাই আমাদের পরিবারের ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আমাদেরকে দুহাত ভরে সাহায্য করেছে আমাদের ফ্যামিলিটাকে দাঁড় করানোর জন্য, অবন্তিকার ভবিষ্যতের জন্য চিন্তা করে তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। তাই এবার আমার পালা, তাদের প্রতি আমার যে কর্তব্য, তাদের যেহেতু ছেলে নেই, দুটোই মেয়ে আর আমি বড় জামাই, সেই হিসেবে আমাকে বড় ছেলেই মানে তারা। তো আমার সেই দায়িত্ব কর্তব্য পালন করার সময় এসেছে। তাদেরকেও কিছু আমি যাতে ফিরিয়ে দিতে পারি, আমি চাইবো তাদের জন্য কিছু করার চেষ্টা করব আমি। তারা যেহেতু আমাকে বড় ছেলে মানে, তো সেই হিসেবেই আমি চলবো। ছোট ছোট কত জিনিস এই হাটটাতে দেখা, সেই সব। হ্যাঁ, এগুলো কি শাড়ি? কি আকার!
আছে বোধ হয়, ভিডিও বন্ধ করো। কত কমে দেবেন এইদিকে ভালো ভালো হ্যান্ড প্রিন্টার শাড়ি হবে, সস্তা হয়ে গেল, ভালো ভালো হবে শাড়ি। অনেক দরদাম করে অনেক কিছু করে দুটো শাড়ি নেওয়া হলো 500 টাকা করে। এখানে সত্যি শাড়িগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু দামগুলো একটু বেশিই মনে হয়, জামা কাপড়ের দামগুলো একটু বেশিই মনে হচ্ছে। বড় বাজারে এর থেকেও কম দামে জিনিসপত্র পাওয়া যায়, এখানে একটু দাম বেশিই মনে হচ্ছে। তবে কী আর করা যাবে, এসছি যখন কিছু জিনিস তো নিয়েই যেতে হবে, নাহলে এই যাওয়া আসার পয়সাটা, খাওয়া দাওয়ার পয়সাটা ফাও চলে যাবে। তো কিছু জিনিস যেগুলো কেনার ছিল, আমাদের প্রয়োজনীয় ছিল, সেগুলো নিতেই হলো। আরও কিছু জিনিস দেখছি, আমার একটা কভার ফাইল নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে কভার ফাইল অনেক দাম বেশি চাইছে, আর কভার ফাইলটা দেখতেও খুব একটা ভালো নয়। আর এখানে অবন্তিকার কিছু খেলার জিনিসও নেওয়া হয়েছে। এই জামাটা খুব মানিয়েছে, কিন্তু সে এই জামাটা আর নিল না পরে। তো বন্ধুরা, পুরো ভিডিওর ভয়েস ওভারটা অবন্তিকার বাবাই দিল, কারণ অবন্তিকার বাবাই বেশিরভাগ ভিডিওটা করেছে, তো সেই জন্যই আর কি। আর আমার গলাটা না বেশি একটা ভালো না, তো ওকে বললাম যে তুমিই করো, তো ও করে দিল। আর আমরা সোনাঝুরি হাটে এসেছি, তো এখানে আসতে গেলে কিন্তু তোমরা খুব সাবধানের সহিত আসবে, কারণ এখানে টোটোওয়ালারা বেশি ঠকবাজ করে, বলবে তোমাকে ট্যুরিস্ট গাইড হিসাবে অনেক কিছু দেখাবে, হ্যান ত্যান করবে, কমের মধ্যে হয়ে যাবে, কিন্তু টোটোতে ওঠার পরে আবার ওরা নতুন নতুন কিছু জায়গার নাম বলবে। তোমরা যদি না জেনে থাকো তাহলে বলবে যে ঠিক আছে, ওই বাজেটের মধ্যে আমাদেরকে যখন ঘোরাচ্ছে তখন অসুবিধা কোথায়। তো তখন ওরা কি করে বলো তো, তখন ওরা এক্সট্রা ভাড়া নেয়, মানে যা ভাড়া ঠিক করেছে তার থেকেও ডাবল নিয়ে নেয়। আমরা দুর্ভাগ্যবশত আমাদের কাছে খুচরো টাকা ছিল না, তো 500 টাকার নোট ধরিয়ে দিয়েছি, ওটা আর রিটার্ন দেয়নি। তো এখানে যখন এসেই গেছি, তারপরে আর ঝামেলা অশান্তি না করে আর কি করা যাবে, ঠকে যখন গেলাম তো কি হয়েছে। তো তারপরে কেনাকাটা শুরু করে দিলাম। এখানেও মানে কেনাকাটা করতে গেলেও খুব দাম দর করতে লাগে, মানে বেশিরভাগ দাম দর করে জিনিস নেওয়াটা মানে এখন বিরক্তিকর এসে গেছে। আগে নিতাম, এখন দাম দর করে জিনিস নেওয়াটা মানে বিরক্তিকর এসে গেছে এই কারণে, কারণ এখন বেশিরভাগ জামা কাপড় মল থেকেই নেওয়া হয়, তো যার কারণে দামাদামি করতে বিরক্তি লাগে। তো তোমরা এখানে অবশ্যই দামাদামি করে নেবে। তো আমরা বেশি কিছু নিতে পারিনি, আমি কয়েকটা নিয়েছি কুর্তি, আমি 3টা কুর্তি নিয়েছি, আমার বোনের জন্য একটা নেওয়া হয়েছে, তাও মা পয়সা দিয়েছে। তো তারপরে মা বাবার জন্যে আর কি মা একটা 2টা শাড়ি নিয়েছে, তারপর বাবা একটা ওই পাঞ্জাবির মতো কি শার্টগুলো নিয়েছে, অবন্তিকার বাবাও নিয়েছে, অবন্তিকাও নিয়েছে, সবাই কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরেছি। তো যাই হোক, আজকের দিনটা আমাদের ভালোই কেটেছে। তো ব্লগটা আর বেশি বড় করব না, অবন্তিকা অধৈর্য হয়ে গেছে। তো এখানে থাকতে পারলে বেশি ভালো হতো, কিন্তু এখানে আমাদের থাকার মতো পরিস্থিতি ছিল না, মানে অত করে আসেনি আমরা। অনেকের মুখে শুনেছি যে একদম কাছাকাছি কলকাতার থেকে শান্তিনিকেতন, কিন্তু আসার সময় যা বুঝলাম যে অনেকটাই দূরে, আবার বাড়ি ফিরতেও অনেক সময় লাগবে, আবার 2টা ট্রেন মানে 2টা ট্রেনে গিয়ে কোন্নগরে পৌঁছাবো। প্রথমে বর্ধমানে নাকি যেতে হবে, বর্ধমান থেকে কোন্নগর, তো এরকম করে যাতায়াত করতে লাগবে, অনেক অসুবিধা। স্টে করলে ভালো হতো, কিন্তু ওরকম জামা কাপড়ও আমরা নিয়ে যাইনি। শুধু কি জামা কাপড়, অনেক ধরনের জিনিস লাগে মহিলাদের বিশেষ করে, তো আমরা ওগুলো কিছুই নিয়ে আসিনি। তো যার কারণে আমরা এখানে থাকবো না, এখানে শুধু কুর্তি টুর্তি এগুলোই নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
আজকের মতো এখানে টাটা।